ওকে, তাহলে চলো আমরা আজকে কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু ক্যালকুলেশন করা শিখি। কমপ্লেক্স নাম্বারের শর্টকাট, কমপ্লেক্স নাম্বারের শর্টকাট নর্মালি এই ক্যালকুলেশনগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি। যেমন ধরো যে বলা হলো রুট ওভার এ প্লাস আই বি ইজ ইকুয়ালস হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই। নর্মালি এটাকে তোমরা নর্মালি বিভিন্নভাবে ক্যালকুলেশন করে ফেলা যায়, তবে একটু সময়ের ব্যাপার হয়। আমি চেষ্টা করবো যেন এই সময়টা আমাদের কম লাগে। সো নাও এখন আসো, আমি যদি এক্স আর ওয়াই এর মানটা এখানে ডাইরেক্টলি বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য বেশ ব্যাপারটা খুব সুবিধাজনক হয় আশা করি। তো দেখো এখানে আমি ডাইরেক্টলি এক্স আর ওয়াই এর মানটা কেমনে বের করতে পারি, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি ডাইরেক্টলি লিখতে পারি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, আবার স্কোয়ারের বাইরে প্লাস এ ডিভাইডেড বাই টু অ্যান্ড ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে স্কোয়ার রুট অফ একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ডিভাইড বাই টু। সো এখান থেকে এক্স ওয়াই বাইর করে দিলে আমরা ডাইরেক্টলি অ্যান্সারগুলো খুব সহজে পেয়ে যেতে পারি। সো চলো আমরা একটু চেক করি ব্যাপারটা আমাদের কি দাঁড়ায়। হ্যাঁ, একটা এক্সাম্পল নেই আমরা, যে দেখো স্কোয়ার রুট অফ 7 প্লাস 24i মিনস হোয়াট, এটা সমান সমান আমরা কি জানি, আমাদের অ্যান্সার কী হবে, এক্স প্লাস আই ওয়াই। সো এখানে এক্স কী হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মানে কত 7, 7-এর উপরে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কত 24, 24-এর উপরে স্কোয়ার, আর ফাইনালি বাইরে আমাদের কী হবে এ কি বলো তো 7-এর উপরে স্কোয়ার না, জাস্ট নর্মালি 7 থাকবে, ডিভাইডেড বাই টু অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে বলো তো, একই কথা আসবে। আগে এক্সটা আমরা বের করে নিই, যে দেখো এক্স স্কোয়ার ইজিকালস তাহলে এক্স ইজিকালস স্কোয়ার রুট অফ এত হবে, দেখো 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার এর উপরে স্কোয়ার রুট দিলে আমরা এখানে পাবো হচ্ছে, দেখো যে 7 স্কোয়ার 24-এর উপর স্কোয়ার দিলে যোগ করলে আমরা পাবো হচ্ছে 25-এর উপরে স্কোয়ার রুট। অ্যাকচুয়ালি দ্যাট মিনস স্কোয়ার রুট অফ 25 এর উপরে স্কোয়ার আর প্লাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দেখো আমাদের কত আসে, যে স্কোয়ার রুট অফ 25 প্লাস 7/2, ফাইনালি কত আসে আমাদের হচ্ছে, দেখো যে 25 প্লাস 7 মানে হচ্ছে 32, 32/2 মানে 16, স্কোয়ার রুট অফ 16 ইকুয়ালস হচ্ছে 4, দ্যাট ইজ এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের কত আসলো, জাস্ট 4। ওকে, ফাইনালি অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়ালস কত আসবে, তাহলে দেখো খেয়াল করে ওয়াই স্কোয়ার ইকুয়ালস আমাদের আসবে কত, যে 25 মাইনাস 7 ডিভাইডেড বাই 2, অতএব ওয়াই ইজ ইকুয়ালস টু উইল বি স্কোয়ার রুট অফ 25-এর মধ্যে 7 বাদ দিলে আমাদের কত থাকে বলো তো, যে থাকে 18/2, তার মানে কত আসবে স্কোয়ার রুট অফ 9, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমাদের আসবে হচ্ছে 3, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু 3। তো ডাইরেক্ট আমরা এখানে লিখে দিতে পারি যে স্কোয়ার রুট অফ 7 প্লাস 24i ইজ ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু উইল বি হোয়াট, এক্স কত পেলাম আমরা 4, ওয়াই কত পেলাম আমরা হচ্ছে গিয়ে 3, দ্যাট ইজ 3i। এবং বেটার হয় এর সামনে যদি আমরা প্লাস মাইনাস দিই, হ্যাঁ, এর সামনে যদি আমরা একটা প্লাস মাইনাস দিই, কারণ স্কোয়ার রুট থেকে আমরা ক্যালকুলেশন করেছি, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য অ্যান্সার। দেখো আমি নিয়মটা আমি প্রথমে বললাম, দ্যাটস ওয়াই আমাদের মনে হতে পারে যে এটা শিখতে সময় লাগবে, বাট কিছু প্র্যাকটিস করলে দেখবা এই অঙ্কটা তোমাদের জন্য বেশ সহজ হয়ে গেছে। সো বোঝার জন্য আমরা এখানে আরেকটা ক্যালকুলেশন করি আসো, সেটা হতে পারে এমন, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রবলেম, আমি এবার লিখবো হচ্ছে 2 নাম্বার প্রবলেম বা 2 নাম্বার এক্সাম্পল। আমি কাইন্ড অফ একই টাইপের ব্যাপার নিলাম, মনে করো যে এখানে আমরা লিখছি -7 প্লাস 24i। তো এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা বের করবো, দ্যাট ইজ আমরা এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু উইল বি রুট ওভার -7-এর উপরে স্কোয়ার, ওকে, প্লাস 24 তার উপরে স্কোয়ার আর প্লাস হচ্ছে এ মানে -7 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 27 স্কোয়ার 24 স্কোয়ার, এটাকে করলে আমরা 25-এর উপর স্কোয়ার পাই, তারপর স্কোয়ার রুট থাকে, প্লাস হবে না অ্যাকচুয়ালি এখানে আমাদের মাইনাস হবে, -7 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কত পাচ্ছি, এক্স ইকুয়ালস হচ্ছে দেখো 25 - 7 18/2, দ্যাট মিনস 18/2 তারপরে স্কোয়ার রুট, দ্যাট মিনস আমাদের আসবে অ্যাকচুয়ালি 3। আবার আমি যদি ওয়াই স্কোয়ার বের করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এক্স্যাক্টলি এখানে আসবে হচ্ছে যে 25 প্লাস, অ্যাকচুয়ালি আমাদের এখানে 25
প্লাস আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে ওয়াই ইজিকাল হচ্ছে স্কোয়ার রুট অফ আমাদের আসবে হচ্ছে 32/2, তার মানে 16, দ্যাট ইজ উইল বি 4। তার মানে এখানে আমরা ডাইরেক্টলি লিখতে পারি এটা ইজিকাল হচ্ছে যে দেখো এক্স এর মান হিসেবে 3, ওয়াই এর মান কত আসছে 4, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি যে 3 + 4i, ইট ইজ দ্য অ্যান্সার। তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারো। এখন দেখো ব্যাপারটা খেয়াল করো তো, যে আমাদের এখানে 7 প্লাস ছিল আর 24 প্লাস ছিল, তাই আমার এখানে কি আসছে 4 + 3i। এবার -7 ছিল আর এখানে 24 প্লাস ছিল, তো এখানে কি আসছে 3 + 4i। তোমরা কি পরিবর্তনটা লক্ষ্য করতে পারছো আশা করি? তো এইভাবে আমরা এই জিনিসগুলো খুব সহজে শর্টকাটে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। সো এবার আসো, তোমাদের জন্য আমি যদি একটা হোমওয়ার্ক দিই, এই ক্যালকুলেশনটা তোমরা ট্রাই করো নিজেদের মতো করে, যে এইচডাব্লিউ হোমওয়ার্কটা আমি যদি তোমাদেরকে এভাবে দেই, ধরো যে আমরা তো জানি যে জেড ইজ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে রিয়াল পার্ট অফ মানে কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড ওয়াই উইল বি ইজ ইকুয়ালস হচ্ছে ইমাজিনারি পার্ট। সো নাও দেখো, আমি যদি আপনার কোশ্চিনটা দিই, কোশ্চিনটা হচ্ছে আমার হচ্ছে এরকম যে মনে করো 3 + 2√6, 6 না দিয়ে আমি -54 দিলাম। ওকে, আমি লিখলাম কি এখানে দেখো যে ওকে ফাইন, এটার পরে আমি যদি হাফ দেই আর -3 - 2√54, হ্যাঁ, তার উপরে হচ্ছে হাফ, এটার ফাইন ইটস ইমাজিনারি পার্ট, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাইন ইটস রিয়াল পার্ট। সো তোমরা আমার কোশ্চেনটা হচ্ছে এইটা, এই কোশ্চেন তোমরা নিজেরা এটা ট্রাই করে দেখো, এখানে তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবা। আমি তোমাদের সুবিধার জন্য একটা পার্ট সহজ করে দিতেছি, যেমন ধরো 3 - 2√54, হ্যাঁ, তো এটাকে করলে আমরা কি পাবো, যে বেসিক্যালি আমাদের আসবে কি যে হচ্ছে গিয়ে এর উপরে টু দি পাওয়ার হাফ ছিল, হ্যাঁ, এইটা এডুকেশন আমরা যদি ট্রাই করি, মনে করো 3 - 2√, দেখো এখানে আমাদের √এর ভেতরে কি ছিল, যে আমরা 6 × 9, ওকে, অথবা আমরা এটাকে এভাবে ভাবতে পারি, মনে করো যে -1 × 6 হচ্ছে 9, হ্যাঁ, তাহলে আমরা দেখো এটাকে সিম্পলিফাই করতে পারি, টু দি পাওয়ার আবার হাফ আছে, তো এখানে লিখতে পারি 3 - 2, দেখো 9 যদি বাইরে বেরিয়ে আসে 3 হয়, দ্যাট মিনস 2 × 3, আর -1 মানে i² বেরিয়ে আসলে i হয়, তাহলে √, থাকলো আমার 6, টু দি পাওয়ার কত হাফ, তার মানে কত পেলাম আমরা এখানে খেয়াল করো, যে 3 - 6√6i টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস স্কোয়ার রুট অফ 3 - 6√6i। তো দেখো তো ইনডাইরেক্টলি আমাদের ব্যাপারটা আমরা যে প্রবলেমটা দেখলাম সেটা হচ্ছে এরকমই একটা টার্ম আসছে না, এখানে জাস্ট একটা স্কোয়ার রুট আছে, এটাকে সিম্পলিফাই করা লাগবে। আমি তোমাদের সুবিধার জন্য এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটা না বলি, অ্যাকচুয়ালি তোমরা নিজেরা ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে। আমি আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো। নট এক্স্যাক্টলি এটা অ্যান্সার, এটার অ্যান্সারটা কী হবে তোমরা বের করো। এটা হচ্ছে এইচডাব্লিউ। তো এরকম আরও কিছু শর্টকাট নিয়ে আমি আসতেছি। স্টে টিউন অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।